নমস্কার। 2010 স্বাগত। আর সেরকমভাবেই এই অনুষ্ঠানের সমস্ত দর্শকদের আমাদের আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা, আপনাদের সুস্থ থাকা, সজীব থাকা কামনা। 2009-এর 31শে ডিসেম্বর রাত 12টায় গির্জার ঘণ্টাধ্বনির সঙ্গেই আমরা জানলাম বর্ষ শেষ। বর্ষবরণ করলাম, পা দিলাম 2010-এ। আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কামনা করি আপনারা আরও পরিপূর্ণ হন সাফল্য, সুখ, সুনাম এবং যশে। 2010 আপনাদের ভালো কাটুক। আপনারা এগিয়ে চলুন নতুন জীবনের আস্বাদ নিতে। এই আশা নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যা এবং সমাধান। আমরা কে না চাই যে আমাদের জীবনের প্রতিটা সকাল হয়ে উঠুক প্রতিভাদীপ্ত। কে না চাই আমাদের সাফল্যের আলো আর বাতাসে জীবন তরঙ্গায়িত হোক নতুন প্রেরণায়। কে না চাই জীবনের প্রতিটি জাগ্রত পল হয়ে উঠুক নবীন। সুতরাং নতুন বছরে আমাদের অনেক কিছু ভাবনা চিন্তা, অনেক কিছু আশা। কিন্তু সব আশা পূর্ণ কি হয়? সব আশা কিন্তু পূর্ণ হয় না। আর আমাদের প্রতিটা কাজ সফল হয়, অসফল হয়। কিন্তু অসাফল্যের পেছনে কিন্তু কোথা থেকে একটা অজানা অচেনা বাধা এসে সামনে দাঁড়িয়ে যায়। আর সেই বাধার কেন আসছে তারই বিশ্লেষণ কিন্তু জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আমরা করে থাকি। আর যদি আমরা ভারতবর্ষের বুকে জ্যোতিষশাস্ত্রের যিনি নিখুঁত গবেষণা নিবিষ্ট চর্চা করে চলেছেন, যার সাধনা দিনকে দিন উন্নত মার্গে পৌঁছচ্ছে, সেরকমই একজন ব্যক্তিত্বকে পাশে পাই, তাহলে কিন্তু মনে হয় সত্যি আমাদের চেতনায় আলোয় ভরা উদারে ত্রিভুবন থাক। আর একথা বলতে বলতেই কিন্তু আমরা সেই মহান ব্যক্তিত্বকে আজও আমাদের স্টুডিওতে পেয়ে গেছি, যিনি আধ্যাত্মিকতার অমুক টানে ঘুরে বেড়াচ্ছেন সারা দেশ জুড়ে, পৃথিবীর নানা প্রান্তে। সেই মহান ব্যক্তিত্বের নামই হলো বাবা শ্রী দেবদাসজি মহারাজ, যিনি একাধারে সংখ্যাতত্ত্ববিদ, একাধারে বাস্তুশাস্ত্রবিদ, একাধারে একজন বিরল জ্যোতিষ গবেষক, একাধারে ধর্মগুরু, একজন শৈব সাধক, জাতির সেবায় নিয়োজিত প্রাণ। ওনাকে আমাদের প্রত্যেকের তরফ থেকে ইংরেজি নববর্ষের শুভকামনা, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যা এবং সমাধান। নমস্কার। সর্বপ্রথমে টিভি মিডিয়া কর্তৃপক্ষকে এবং আমার সাথে স্টুডিওতে আছে আর্য বসু রায় আর্যকে এবং তোমাদের জনপ্রিয় টিভি মিডিয়াতে এই অনুষ্ঠান দেখবার জন্য যারা তোমরা টিভি সেটের সামনে এসে উপস্থিত, তোমাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবং দেবাদিদেব মহাদেবের চরণে তোমাদের জীবনের সার্বিক মঙ্গল প্রার্থনা করে অনুষ্ঠান শুরু করছি সমস্যা এবং সমাধান। ওং নমঃ শিবায়। ওং শ্রী মহাকাল রুদ্র ভৈরব দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র মহামৃত্যুঞ্জয় দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র বটুক ভৈরব দেবায় নমঃ। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ভক্তগণ, আমরা আলোচনা করব জ্যোতিষশাস্ত্র সম্পর্কে। আলোচনা করব চিঠি নিয়ে। সবার আগে
আলোচনা করব যে এই যে আগামী শুভ তিথি আসছে মকর সংক্রান্তি, সেদিন পড়েছে অমাবস্যা। এই মকর সংক্রান্তিতে যদি অমাবস্যা পড়ে তবে তাকে মকর অমাবস্যা বলা হয়। এই অমাবস্যার মাহাত্ম্য কি? মকর সংক্রান্তির বা মাহাত্ম্য কি? কেন এবং কিভাবে আমরা দিনটাকে পালন করব ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করব এবং আলোচনা করব জ্যোতিষ শাস্ত্র বিষয়ে, চিঠির বিষয়ে। তো আর্য দেখো চিঠি কি আছে। দর্শক বন্ধুরা, এই অনুষ্ঠান আপনারা জানেন যে যেরকম ধর্ম বিষয়ক অনুষ্ঠান সেরকম এটা জ্যোতিষশাস্ত্র ভিত্তিক অনুষ্ঠানও বটে। কারণ আপনারা আপনাদের সমস্যার কথা জানিয়ে প্রচুর চিঠি আমাদের দপ্তরে পাঠান, আর তার থেকে লটারির মাধ্যমে আমরা বেছে নিই যে এক একটি কার্যক্রমে মহারাজের শ্রীমুখ থেকে কোন কোন চিঠির উত্তর আমরা শুনে নেব। আর এই অনুষ্ঠানের মাধ্যমে যিনি আপনাদের হৃদয়তন্ত্রে বছরের পর বছর ধর্মের বাণী প্রজ্বলিত করে আসছেন তিনিই হলেন বাবা শ্রী দেবদাসজি মহারাজ। ধর্ম ও সামাজিক বিষয় আপনাদের মৌলিক ধ্যান ধারণা জাগ্রত হোক, আপনাদের মধ্যে চৈতন্য জাগ্রত হোক, চৈতন্য বোধ উদয় হোক, আপনারা বৈদিক জীবন আদর্শে বিশ্বাসী হয়ে উঠুন, এই আশা নিয়েই কিন্তু বিগত কয়েক বছর ধরে সমস্যা ও সমাধান এই অনুষ্ঠান আপনাদের কাছে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে। লক্ষ লক্ষ মানুষ আজ এই অনুষ্ঠান অনুধাবন করছেন সকাল এবং সন্ধে, এবং তারা যে কতটা উপকৃত হচ্ছেন তা কিন্তু এই চিঠির মাধ্যমে, ফোনের মাধ্যমে নিদেন পক্ষে মহারাজের কাছে সান্নিধ্য নিতে আসছেন তার শুভানুধ্যায়ী ভক্ত দীক্ষিতের সংখ্যাই তার প্রতিফলন ঘটাচ্ছে। আজও আমরা চিঠির উত্তরদানের মাধ্যমে জেনে নেব যে প্রথম চিঠিটি পাঠিয়েছেন সর্বাণী রায় বাঁকুড়া থেকে। উনি লিখছেন, জয় মা দুর্গা পরম পূজনীয় বাবা শ্রী দেবদাস, পত্রে আমার প্রণাম নেবেন। সকালবেলা সৃষ্টি টিভি ও সোনার বাংলা চ্যানেলে আপনার অনুষ্ঠান দেখি। আধ্যাত্মিক অনুষ্ঠান ভীষণ ভালো লাগে, এর মাধ্যমে অনেক কিছু শিখতে পারি। আমার আপনার কাছে একটি প্রশ্ন, মেয়েরা কি চণ্ডীপাঠ করতে পারে? যদি পারে তাহলে নিয়ম যদি দয়া করে বলে দেন তাহলে ভীষণ ভালো হয়। বাবা, আপনার কাছে আমার আরেকটি নিবেদন, আমার মেয়ের প্রচুর বয়স হয়ে যাচ্ছে, অনেক দেখাশোনাও হচ্ছে, কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না। কি করলে বিয়ে হবে? যদি দয়া করে বলে দেন খুবই উপকৃত হব। কীরকম পাত্রের সাথে সম্বন্ধ ঠিক করব? আমার মেয়ের জন্ম তারিখ দিলাম, দয়া করে বলে দেবেন। জন্ম সময় সকাল 8টা 30 মিনিট, জন্ম তারিখ 18/4/1971, জন্মস্থান বাঁকুড়া জেলা। আমি এক হতভাগ্য মা, আশা করি আমার চিঠি নিশ্চয়ই আপনি উত্তর দেবেন। নমস্কারান্তে, সর্বাণী রায়, বাঁকুড়া। নিশ্চয়ই সর্বাণী দেবী, আপনি বাঁকুড়া থেকে চিঠি পাঠিয়েছেন, সুদূর বাঁকুড়া থেকে। আমরা নিশ্চয়ই মহারাজের শ্রীমুখ থেকে আপনার মেয়ের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ নিয়ে নেব। তবু তার আগে বলি যে চিঠিটি পড়ে আমার মনে হয়েছে যে চিঠিতে আপনি আপনার মেয়ের নামটি উল্লেখ করেননি, তা মহারাজের শ্রীমুখ থেকে শুনিনি ওনার ব্যাপারে যথাযথ বিশ্লেষণ। মা সর্বাণী রায়, তুমি বাঁকুড়া থেকে এই চিঠি আমাকে পাঠিয়েছ। তুমি নিজে জানতে চেয়েছ কিছু কথা, আর মেয়ের সম্পর্কে জানতে চেয়েছ। কিন্তু মা, তুমি মেয়ের নামটি দিতে ভুলে গেছ। তুমি আমাকে প্রশ্ন করেছ, মেয়েরা কি চণ্ডী পাঠ করতে পারে? যদি পারে তাহলে নিয়ম যদি দয়া করে বলে দেন তাহলে ভালো হয়।
তাহলে তোমার প্রশ্ন যে মায়েরা বা মেয়েরা চণ্ডী পাঠ করতে পারে কিনা, অবশ্য পারেন। যেমন পুরুষরা চণ্ডী পাঠ করতে পারে, তেমন মায়েরাও চণ্ডী পাঠ করতে পারে। সাধনার ক্ষেত্রে যেমন তুলসী দাস জগৎ বিখ্যাত হয়েছিলেন, তেমন মীরাও জগৎ বিখ্যাত হয়েছিলেন। সাধনার ক্ষেত্রে পুরুষ বা নারী কোনো অন্তর হয় না, কারণ আমাদের শরীর পুরুষ বা নারী হয় শুধুমাত্র সৃষ্টিকে ধরে রাখার জন্য, কিন্তু আত্মা পুরুষ বা নারী হয় না। আত্মা অর্ধনারীশ্বর, শিব শক্তিরই প্রকাশ। সেই পরমাত্মার প্রকাশই হচ্ছে আত্মা। তাহলে মেয়েরা চণ্ডী পাঠ করতে পারে, কিন্তু কোন অবস্থায়? প্রথমত তাকে দীক্ষিত হতে হবে এবং তাকে শৈব বা শক্তি মন্ত্রে দীক্ষিত হতে হবে। তাকে দীক্ষিত হতেই হবে। শৈব বা শক্তি মন্ত্রে দীক্ষিত হলেই ভালো চণ্ডী পাঠ করতে গেলে। 1 নম্বর শর্ত দীক্ষিত হতে হবে এবং শৈব বা শক্তি মন্ত্রে দীক্ষিত হলে ভালো। দ্বিতীয়ত, তাকে গুরুদেবের আদেশ প্রাপ্ত হতে হবে। গুরুদেব যদি আদেশ দেন তবেই তিনি এই চণ্ডী পাঠ করতে পারেন। গুরুদেবের আদেশের কেন প্রয়োজন? গুরুদেবের আদেশ একান্তভাবে প্রয়োজন। আমাদের শাস্ত্রে তার বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। গুরুদেব তোমাকে পরমাত্মার সাথে মিলন করিয়ে দেন। গুকে যিনি রু করেন তিনি গুরু। গু মানে হচ্ছে অন্ধকার, আধার। আধার মানে অজ্ঞতা। যদি আধার হয় তাহলে কি হবে? তুমি জানবে যে তোমার হাতের সামনে কোথায় পেন আছে, কোথায় ডাস্টার আছে, কোথায় চিঠি আছে, তুমি খুঁজে পাবে। কোথায় ল্যাপটপ আছে খুঁজে পাবে। অন্ধকার তো অজানা, অজ্ঞতা। গু শব্দের আক্ষরিক অর্থ হলো অন্ধকার, তিমির, আধার, টোটাল ডার্কনেস, যেখানে আলোর বিন্দু মাত্র নেই, সেখানে সব অজ্ঞ। তুমি পারিপার্শ্বিক সম্পর্কে জানতে পারছো না, তুমি কোথায় আছো আর কোথায় তোমার গন্তব্য, কোথায় তোমার ডেস্টিনেশন, হোয়ার ইউর ডেস্টিনেশন ইউ ডোন্ট নো। তুমি জানো না যে তুমি কোথায় পৌঁছবে, তুমি কোথায় দাঁড়িয়ে আছো। অন্ধকার,
অর্থাৎ যখন মানুষ জীবনকে জানে না, যখন মানুষ জীবনের উদ্দেশ্যকে জানে না, যখন মানুষ জানে না যে জীবনের মানে হচ্ছে ঈশ্বরকে সাধনা করা এবং এই সমস্ত কিছু ভোগের মাধ্যমে ভোগ করেও সেই ভোগ্য বস্তুকে মনের থেকে দূরে রেখে সেই মোহে জর্জরিত না হয়ে ঈশ্বরের প্রতি মনকে সমর্পিত করা এবং প্রকৃত বুদ্ধিমানের মতো এই জন্ম মৃত্যুর চক্রভিউ থেকে নিজেকে মুক্ত করে মুক্তির পথে নিজেকে চালিত করে সদানন্দ দেবাদিদেব মহাদেবের পায়ে বা শ্রীকৃষ্ণের পায়ে বা দেবী দুর্গার চরণে যে রূপেই তুমি তাকে জানো তার পায়ে নিজেকে অর্পণ করা, নিজেকে সমর্পণ করা, এই হচ্ছে জীবনের মানে। সেই জন্য পৃথিবীতে আসতে হবে, লেখাপড়া শিখতে হবে, চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে, বাড়িঘর ধনসম্পদ করতে হবে। ধনসম্পদ তুমি করো না, তুমি পাও মাত্র। ধনসম্পদ পৃথিবীতে আগে থেকেই ছিল, শুধু তা তোমার হয়ে গেল মাত্র। এবং বিবাহ করতে হবে, সন্তানের জন্ম দিতে হবে, সন্তানকে বড় করতে হবে এবং সর্বশেষ তোমাকে এই পৃথিবী থেকে আমাকে সবাইকে একদিন চলে যেতে হবে, শরীরকে একদিন ছাড়তে হবে। কিন্তু এই যে জীবনের যে রিদিম, জীবনের যে ছন্দ, সেখানে তোমাকে ভগবানের প্রতি নিজেকে সমর্পিত করতে হবে। না হলে জীবনে অনেক দুঃখ পেতে হয়, জীবনে অনেক সন্তাপ আসে। কেউ মানসিক সন্তুলন হারিয়ে ফেলে, কেউ আত্মহত্যা করতে চায়, লড়াই ঝগড়া লেগেই থাকে। তাই গুরুদেব কি করেন? যিনি গুয়ের মধ্যে আছেন, অন্ধকার, যিনি জীবনের মানে জানেন না, কেন এসেছে তা জানে না, রোগ ব্যাধি জড়া হয় কেন তা জানেন না, রোগ ব্যাধি জড়া থেকে মুক্ত হবার উপায় জানেন না, শোক তাপ আসে কেন তা জানেন না, শোক তাপ থেকে মুক্ত কি করে হতে হয় তা জানে না। কতবার জন্ম মৃত্যুর চক্রভিউ ঘুরে এই মানব জন্ম পেয়েছে তা জানে না। মানব জন্ম যে মুক্তির দ্বার তাও জানে না, আত্মহত্যা করতে চলে যায়। মানব জন্ম হচ্ছে মুক্তির দ্বার, সর্বশ্রেষ্ঠ জন্ম। যে ব্রহ্মা এই সৃষ্টিকে রচনা করেছেন, অর্থাৎ বিষ্ণুর নাভিপদ্ম থেকে ব্রহ্মা সৃষ্টি হয়েছেন, ব্রহ্মা প্রকট হয়েছেন, আর সেই ব্রহ্মা এই ব্রহ্মাণ্ডকে রচনা করেছেন। তো সেই ব্রহ্মাণ্ডে আমরা রয়েছি এবং সেখানে
স্বয়ং ব্রহ্মা পর্যন্ত মানব শরীর প্রাপ্ত হতে পারেন না। তুমি কখনো শুনেছ যে ব্রহ্মা মানব রূপে এসেছেন? ব্রহ্মার অধিকার নেই এই মানব শরীরকে প্রাপ্ত হবেন। মানব শরীরকে প্রাপ্ত হয়েছেন কেবলমাত্র বিষ্ণু। তাহলে চিন্তা করো, ব্রহ্মাণ্ডই এত বড়, কত সূর্য, কত তারা, কত গ্রহ, কত নক্ষত্র, আমরা কিছুই জানতে পারি না। আমাদের পৃথিবীটাকেও আমরা ভালোভাবে জানতে পারি না। পৃথিবীর রহস্যকেই আমরা ভালোভাবে জানতে পারি না। আমরা পৃথিবীর ওপর একটু অত্যাচার করেছি তো গ্লোবাল ওয়ার্মিং শুরু হয়েছে, জলস্তর বাড়তে লেগেছে। কেউ কেউ তো বলছে নাকি 2012-তে প্রলয় এসে যাবে, উত্তর মেরুটা দক্ষিণ মেরু হয়ে যাবে আর দক্ষিণ মেরুটা উত্তর মেরু হয়ে যাবে। তাহলে ভাবো, পৃথিবীকেই আমরা জানতে পারি না, আর এত এত গ্যালাক্সি, সূর্য নিয়ে, এত গ্রহ নক্ষত্র নিয়ে, ছায়াপথ, ধূমকেতু নিয়ে ব্রহ্মাণ্ড তৈরি। তাহলে ব্রহ্মা কত বড়? আর যে ব্রহ্মা বিষ্ণুর নাভিপদ্ম থেকে সৃষ্টি হয়েছেন, সেই বিষ্ণুর নাভিপদ্ম কত বড়? তবে বিষ্ণু কত বড়? এই ছোট্ট মাথায় চিন্তা করতে গেলে তো মাথা ফেটে যাবে। সেই বিষ্ণুর একমাত্র অধিকার আছে এই মানব দেহকে ধারণ করে তিনি রাম রূপে এসেছেন, তিনি কৃষ্ণ রূপে এসেছেন। তিনি এসেছেন চৈতন্য রূপে। ব্রহ্মাও আসতে পারেন না। তো যিনি এটা জানেন না, সংসারের লড়াই ঝগড়াতে সে সব ভুলে গিয়ে গলায় দড়ি দিতে চায়, ট্রেনে মাথা দিতে চায়, বিষ খেতে চায়, সে চরম অন্ধকারে রয়েছে। আর গুরু কি করেন? গুরু এই গু থেকে রু করেন, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন। গুরুদেব তাকে বুঝিয়ে দেন, আরে আরে, তুমি এত কষ্ট করে এই মানব জন্মটা পেয়েছো, আবার তুমি কি কীট পতঙ্গ, টিকটিকি, গিরগিটি, পোকা মাকড় হয়ে জন্মাতে চাও? একটুখানি জীবনটাকে বোঝো, কিভাবে জীবনটাকে বাঁচতে হয়। না না, আমার সাথে এত অন্যায় হয়েছে, আমার সাথে আমার এত দুঃখ হয়েছে, আমার ছেলের সাথে এই হয়েছে, আমার বউয়ের সাথে এই হয়েছে, আমার স্বামীর সাথে এত খারাপ হয়েছে, আমি আর বাঁচবই না। জীবনে তো অনেক কিছু ঘটে। যে অনর্থ তোমার সাথে ঘটেছে তা শুধুমাত্র তোমার সাথে এই পৃথিবীতে প্রথম ঘটেনি, এর আগে অনেকের সাথে ঘটেছে। তাই গুরু তাকে চেনান। গুরু গু থেকে রু করেন, অন্ধকার থেকে রু। রু শব্দের অর্থ আলোক, প্রচুর আলোক, সূর্যের থেকেও বেশি আলোক। কয়েক সহস্র সূর্যের মতো আলোক, তার নাম রু। চরম অন্ধকার থেকে চরম আলোকে যিনি উন্নীত করেন তিনি গুরু। তো গুরুদেব যদি বলেন তবে তুমি চণ্ডী পাঠ করতে পারো। গুরুদেব কখন বলবেন তোমায় চণ্ডী পাঠ করতে? যখন তোমার জপ অজপা হয়ে যাবে। যখন তোমার জপ অজপা হয়ে যাবে, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছে ঠাই। মীরার নয়নের সম্মুখে গোপাল ছিল না, কৃষ্ণ ছিলেন না,
নয়নের সম্মুখে ছিলেন না। মীরা কৃষ্ণ নামে এত পাগল হয়ে গিয়েছিলেন, মীরা কৃষ্ণ নামে এত প্রেমিকা হয়ে গিয়েছিলেন যে মীরার চোখের মণিতে কৃষ্ণ বসে গিয়েছিল। তাই নয়ন সম্মুখে তুমি নাই। নয়নের সম্মুখে আমরা তাকে দেখতে পারি যার থেকে আমরা আলাদা, আর নয়নের মধ্যে সে বসে যায় যাকে আমরা চোখ মেলেও দেখতে পারি, চোখ বুঝেও দেখতে পারি। তিনি সাধক হয়ে যান, অর্থাৎ জপ যখন অজপা হয়ে যায়। জপ যখন অজপা হয়ে যায়, আমরা যখন কাউকে খুব ভালোবাসি তার আমরা নাম করি, তখন আমরা শ্বাস ছাড়তে ছাড়তে আমরা তার নাম করি, যে কোনো নাম। আরে তপন খুব ভালো, আরে তপন অমুক। তুমি ধরো তপনকে ভালোবাসো, তুমি ধরো ডালিয়াকে ভালোবাসো, নাম নাম শ্বাসের মাঝে চলে। আর যখন সেই প্রেম গভীর থেকে গভীরতর হয়ে যায় তখন শ্বাসে বসে যায়, তখন শ্বাসে বসে যায়। তাই জপ যখন অজপা হয়ে যায়, ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়। মনে করতে হচ্ছে, আরে আমি ওং নমঃ শিবায় জপ করছি, আমি ভগবান শিবের স্তব করছি, আরে আমি কতবার জপ করলাম, এ তো এক মালা হলো, আর এক মালা। এই মালার ওপরে যখন তুমি পৌঁছে যাবে, যখন তুমি আর মালার মধ্যে থাকবে না, যখন তোমার শ্বাসে সেই নাম বসে যাবে, তখন হয়ে যাবে অজপা। তখন তুমি কাজ করতে করতে, মালা গাঁথতে গাঁথতে, তুমি লেখাপড়া করাতে করাতে, তুমি গাড়ি চালাতে চালাতে, তুমি রান্না করতে করতে, তুমি কাপড় কাচতে কাচতে, তুমি সমস্ত কাজের মধ্যে তাকে তুমি শ্বাসের মধ্যে বসিয়ে নেবে। যেমন আমাদের কোনো কাজ করতে গেলে আলাদা করে মনে করতে হয় না আমি শ্বাস নেব, আমি লেখাপড়া করাচ্ছি আর আমি শ্বাস নিচ্ছি। মনে হয় যে শরীর আমাদের আর একটা কাজে ব্যস্ত আছে। যে কোনো কাজ করছো, আরে আমি খাচ্ছি, আরে আমি এদিক দিয়ে খাচ্ছি আর এদিক দিয়ে শ্বাস নিচ্ছি, তা মনে হয়? কখনো মনে হয়? আরে আমি এখন মালা গাচ্ছি, আমি হাত দিয়ে মালা গাচ্ছি, আমি নাক দিয়ে শ্বাস নিচ্ছি, মনে করতে হয়? শ্বাস চলতেই থাকে, চলতেই থাকে। জীবনের সাথে সাথে সুখে দুঃখে আনন্দে, পাওয়া না পাওয়া সব কিছুর মধ্যে শ্বাস তো চলতেই থাকে। সেরকম যার অজপা হয়ে গিয়েছে, তার কাজে কর্মে প্রেমে বিরহে আনন্দে সম্মানে অপমানে লাভে লসে অসফলতায় সফলতায় তার নাম চলতেই থাকে। ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়। তো যখন তুমি জপ থেকে অজপায় পৌঁছে যাবে, তখন তুমি পুরুষ হও বা নারী হও, তখন তোমাকে গুরুদেব বলবে যাও তুমি চণ্ডী পাঠ করো, যাও তুমি চণ্ডী পাঠ করো। গুরুদেবের আদেশ ছাড়া তুমি চণ্ডী পাঠ করতে পারো না। আর জপ থেকে অজপায় পৌঁছানো অত সোজা নয়, তোমায় সাধনা করতে হবে।
সাধনাই শক্তি। কি করে তৈলঙ্গ স্বামী এত শক্তিশালী হয়ে গেলেন? তার কাছে কি অ্যাটম বম ছিল? কি করে বিজয়কৃষ্ণ গোস্বামী এত শক্তিশালী হয়ে গেলেন? তার কাছে কি সুলেমানি তরোয়ার ছিল? সাধকের কাছেই তো শক্তি। তো গুরুদেব কেন? তো গুরুদেব বলছে, আমাদের শাস্ত্রে বলছে যে দেখো, তোমরা আমাকে, ভক্তরা তোমরা আমাকে যে যা কিছু অর্পণ করো, ভগবান বলছেন যে আমাকে অর্পণ করার পর, মন্ত্রপুত করার পর, সেটা আমাকে নিবেদন করার পর সেই সামান্য খাবারটা হয়ে যায় প্রসাদ, খিচুড়িটা হয়ে যায় প্রসাদ, ফলের টুকরোগুলো হয়ে যায় প্রসাদ, পায়েসটা হয়ে যায় প্রসাদ, প্রসাদ হয়। কিন্তু তোমরা জানো যে মহাপ্রসাদ কাকে বলে? মহাপ্রসাদ কাকে বলে? ভগবান বলছে আমি মহাপ্রসাদ করতে পারি না, আমাকে নিবেদন করলে শুধু প্রসাদ হবে, মহাপ্রসাদ হবে না, মহাপ্রসাদ হবে না। কখন মহাপ্রসাদ হবে? ভগবান বলছেন আমার সেই প্রসাদ যখন কোনো সাধু, সন্ত, পুণ্য আত্মা, সাধক তা গ্রহণ করে, তখন তোমরা তার কাছে হাত পেতে সেই খাবার যদি গ্রহণ করো, সেই প্রসাদ যদি গ্রহণ করো, তখন তার প্রসাদ থাকে না। প্রসাদ যখন কোনো সাধু, সন্ত, সাধক তা যখন গ্রহণ করে, তখন তা মহাপ্রসাদ হয়ে যান। আর ভগবান বলছেন যে মহাপ্রসাদের জন্য আমিও লালায়িত থাকি। সেজন্যই তো দেখোনি, ঠাকুর একবার নিজে খাচ্ছেন আর মাকে বলছেন নে খা। প্রসাদ, মহাপ্রসাদ হয় সাধকের ছোঁয়ায়, আর মহাপ্রসাদের জন্য স্বয়ং প্রভু, স্বয়ং পরমাত্মা পর্যন্ত, তিনিও পর্যন্ত মহাপ্রসাদের জন্য, তিনিও পর্যন্ত মহাপ্রসাদের জন্য লালায়িত থাকেন। তাই গুরু এতটা শক্তি রাখেন। শক্তি ভগবানের, শক্তি প্রাপ্ত হওয়া যায় সাধনার মাধ্যমে। জপ, তপ, যোগ, সাধনার মাধ্যমে শক্তি প্রাপ্ত হওয়া যায়। আর তখন গুরুদেব তোমাকে বলবেন, আর তখন তুমি সফল হবে। যারা এখনো পর্যন্ত দীক্ষা গ্রহণ করনি, কিন্তু অনেক ইচ্ছে আধ্যাত্মবাদে জীবনকে নির্মল করবে, জীবনকে পবিত্র করবে, জীবনে অনেক অনেক শক্তি সঞ্চয় করবে, তোমরা দীক্ষা গ্রহণ করো, দীক্ষা গ্রহণ করো, তবে তোমাদের হাতের জল শুদ্ধ হবে। কেমন? আমি বলবো চিঠি সম্পর্কে। বাঁকুড়া থেকে, সুদূর বাঁকুড়া থেকে সর্বাণী দেবী আপনি যে চিঠি পাঠিয়েছেন, তার প্রথম পর্বের যে বিশ্লেষণ আমরা মহারাজের শ্রীমুখ থেকে শুনলাম, নিশ্চয়ই আপনি কেন সমস্ত দর্শক বন্ধুরাই অভিভূত হচ্ছেন যে কিভাবে এই ধর্মের বাণী আপনাদের হৃদয়তন্ত্রে উনি প্রজ্বলিত করে আসেন। আর ভারতবর্ষ হলো ধর্মভূমি। ধর্ম স্থাপনের জন্য উন্নত বুদ্ধি সম্পন্ন মানুষ এখানে সৃষ্টি করেছিলেন ধর্মশাস্ত্র, যে শাস্ত্র শ্রদ্ধা জাগায়, শ্রদ্ধা থেকেই আসে বিশ্বাস, বিশ্বাস থেকেই ভক্তি, আর ভক্তিতেই আসে শক্তি। সুতরাং আধ্যাত্ম মার্গ, তার প্রতি বিশ্বাস মানুষকে কিন্তু অনেক কিছু অতিক্রম করতে শেখায়। আর আমাদের এই গ্রহগত অবস্থান শুধু জাতক জাতিকার জীবনে নয়,
গ্রহেদের বিরূপ প্রতিক্রিয়া, বিরূপ অবস্থান যেমন জাতক জাতিকার জীবনে ভাগ্যহানি ঘটায়, ঠিক সেরকমভাবেই কিন্তু আবহাওয়া, ভূমণ্ডলেও তার প্রভাব পড়ে। আর তারই প্রতিফলন কিন্তু আমরা দেখি জলোচ্ছ্বাস, সুনামি, নার্গিসের মতো প্রাকৃতিক বিপর্যয়। আর এই গ্রহগত অবস্থানকে যে শাস্ত্র তার গবেষণা মাধ্যমে যুগ যুগ ধরে তার সমাধানের পথ দেখিয়ে আসেন, তার মধ্যেই কিন্তু যে বিরল জ্যোতিষ গবেষকের নাম ভারতবর্ষের বুকে সর্বাগ্রে এগিয়ে আসে, তিনি হলেন বাবা শ্রী দেবদাসজি মহারাজ। যেরকমভাবে আমরা এই অনুষ্ঠানে ধর্মপ্রাণ মানুষের উনি সৃষ্টি করেছেন, দীক্ষিত ভক্তের সংখ্যা উনি বাড়িয়ে চলেছেন। সত্যি আবাল বৃদ্ধ বনিতা জ্বর খঞ্জ মানুষও কিন্তু তার জয়ধ্বনি দিচ্ছেন। আর এজন্যই এই মানুষকে সাধুবাদ জানানোটা হয়তো যথেষ্ট নয়, যখন আমরা দেখি যে তার সারা জীবনের কল্পনা কিন্তু বাস্তবায়ন ঘটতে চলেছে। অর্থাৎ পিতামাতার একমাত্র পুত্র সন্তান, তার সারা জীবনের কল্পনা ছিল একটি আশ্রম গঠন করা, সেই বাস্তবায়ন ঘটতে চলেছে খুব শীঘ্রই। তোমরা কোন ঠিকানাতে চিঠি লিখবে, চিঠি লেখার ঠিকানাগুলো একটুখানি লিখে নাও। শিবকৃষ্ণ গুরুকুল আশ্রমের ঠিকানাটা লিখে নাও। শিবকৃষ্ণ গুরুকুল, বাবা দেবদাস, দোলবাড়ি, শিবকৃষ্ণ গুরুকুল সেবা আশ্রম, শিবকৃষ্ণ গুরুকুল সেবা আশ্রম, দোলবাড়ি, বাসস্টপ দোলতলা, পোস্ট প্লাস ভিলেজ সুগন্ধা, পোস্ট অফিস সুগন্ধা, চুচুড়া হুগলি। এটি ব্যান্ডেল স্টেশন থেকে 2টি স্টেশন দক্ষিণে বা ডাউনে হাওড়ার দিকে, এবং হাওড়া স্টেশন থেকে 40 মিনিটেরও, ওই 40 থেকে 45 মিনিটের রাস্তা। হাওড়া স্টেশন থেকে বাই ট্রেন 40 থেকে 45 মিনিটের রাস্তা হলো চুচুড়া। চুচুড়া স্টেশন থেকে তোমাদের আসতে হবে 10 মিনিটের পথ সুগন্ধা দোলতলা এসে যে কাউকে বলবে যে শিবকৃষ্ণ গুরুকুল আশ্রমে যাব, দোলবাড়ি। এই ঠিকানায় তোমরা আসতে পারবে বা চিঠি লিখতে পারবে। যারা দীক্ষা নিতে চাও, দীক্ষার জন্য যোগাযোগ করতে পারবে। আরেকটি ঠিকানা হলো আশ্রমের আরেকটি ঠিকানা হলো শিবকৃষ্ণ গুরুকুল সেবা আশ্রম, বাবা দেবদাস, 130 নেহেরু নগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর, থানা শ্রীরামপুর, জেলা হুগলি, পিনকোড নাম্বার 712202। আরেকটি, এটি চিঠি লেখার, এই দুটোই অ্যাড্রেস কিন্তু চিঠি লেখার। অন্য কোনো ঠিকানায় চিঠি লিখবে না। শিলিগুড়ির ভক্ত, পোর্ট ব্লেয়ার, আন্দামানের ভক্ত, ত্রিপুরার ভক্ত, যারা যেখান থেকে অনুষ্ঠান দেখছো, তোমরা অন্য কোনো ঠিকানায় চিঠি লিখবে না। অন্য ঠিকানাগুলো শুধুমাত্র চেম্বারের ঠিকানা, আলোচনা করার ঠিকানা, ধর্ম সম্বন্ধে বা অ্যাস্ট্রোলজি পরামর্শ নেবার ঠিকানা, সেগুলো কিন্তু চিঠি লেখার ঠিকানা নয়। যে দুটো নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে, সেই দুটো নাম্বার হলো 9830156738 এবং 9831950049। এই দুটো নাম্বার আপনারা স্মরণে রাখুন, তাহলেই দেখবেন আপনাদের জীবনে কিন্তু সাফল্যের রামধনু এঁকে দেবেন এই মহান ব্যক্তিত্ব। আর ঠিক এভাবেই বলি যে আপনারা এই মহান ব্যক্তিত্বের সাথে কোথায় কোথায় যোগাযোগ করতে পারবেন। প্রথমটি হলো ওনার নিজের আশ্রমে, শিবকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরু নগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর, জেলা হুগলি, পিন নাম্বার 712-202, বাস স্টপেজ মাসির বাড়ি। চিঠি পাঠানোর একমাত্র ঠিকানা হলো কিন্তু শিবকৃষ্ণ গুরুকুল। আরও একটি ঠিকানা কলকাতা সল্ট লেকে, গুডলাক পয়েন্ট, BD 390, সেক্টর 1,
সল্ট লেক, কলকাতা 64, বাস স্টপেজ বিডি, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাশের গলি দিয়ে গিয়ে ভিআইপি সুইটস নামক একটি মিষ্টির দোকান, ঠিক তার উল্টো দিকেই ওনার চেম্বার। তৃতীয় চেম্বারটি হচ্ছে বাঁশদ্রোণীতে, টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 3টি স্টপেজ দক্ষিণে নেতাজি নগর বাস স্টপেজে এসে আপনারা অটোতে বা রিক্সায় চলে আসুন জয়শ্রী কালীতলা। সেখানে এসে দেখুন নাইস টুডে নামক একটি বিউটি পার্লার, ঠিক তার উল্টো দিকে রাগেশ্রী অ্যাপার্টমেন্ট, 147 শরৎপল্লী রাগেশ্রী অ্যাপার্টমেন্টটি উনি বসেন। উত্তরবঙ্গের সমস্ত মানুষ যারা বাবা শ্রী দেবদাসজি মহারাজের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, যারা তার পরম সান্নিধ্য পেতে চাইছেন তার পিতৃসুলভ উপদেশ, তাদের জন্য যোগাযোগের এই ঠিকানা উত্তরায়ণ অ্যাপার্টমেন্ট, 25 নম্বর স্বামীজি সরণি, হাকিমপাড়া, শিলিগুড়ি, পিন নাম্বার 734001, বিবেকানন্দ স্কুলের ঠিক বিপরীতে। আরও একবার জানিয়ে রাখি, উত্তরায়ণ অ্যাপার্টমেন্ট, 25 নম্বর স্বামীজি সরণি, হাকিমপাড়া, শিলিগুড়ি, পিন নাম্বার 734001, বিবেকানন্দ স্কুলের ঠিক বিপরীতে। এই মুহূর্তে আপনারা টিভির পর্দায় বাবা শ্রী দেবদাসজি মহারাজের দীর্ঘদিনের যে পরিকল্পনা, সেই আশ্রমের রূপরেখা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আরও একটি সুখবর আপনাদের জানিয়ে রাখি যে বাবা শ্রী দেবদাসজি মহারাজের ঐকান্তিক প্রয়াসে, দীর্ঘদিনের প্রয়াসে গঠিত শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম পরিচালিত বৃদ্ধ বৃদ্ধা নিবাসে যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশে তাদের জীবন নির্বাহন করতে চান, যারা এখানে আগামী জীবন থাকার জন্য ইচ্ছুক, তারা অবিলম্বে আমাদের সাথে এই দুটো নাম্বারে যোগাযোগ করুন, 9831950049 এবং 9830156738। আরও একবার আপনাদের জানিয়ে রাখি যে আশ্রমের রূপরেখা আপনারা এই মুহূর্তে টিভির পর্দায় দেখছেন, সেটি গঠিত হচ্ছে হুগলি জেলার চুঁচুড়ার সুগন্ধাতে। ঠিকানাটা এরকম, চুঁচুড়া স্টেশন থেকে আপনারা যে কোনো যানবাহনে চলে আসবেন সুগন্ধা মোড়ে এসে সামনেই দেখতে পাবেন দোলবাড়িতেই এই মন্দির গঠিত হতে চলেছে এবং তার সন্নিকটেই শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম গঠিত বৃদ্ধ নিবাসেরও আপনারা রূপরেখা দেখতে পাবেন আমাদের পরবর্তী কার্যক্রমে। এবং আরও যারা বিশদভাবে জানতে চান তারা অবিলম্বে আমাদের সাথে যোগাযোগ করুন এই দুটো নাম্বারে, 9831950049 এবং 9830156738। আপনাদের আমাদের ওয়েবসাইটের ঠিকানাটাও জানিয়ে রাখি, www.babadevdas.com, www.babadevdas.com। এবং পরিশেষে বলি, এই আশ্রমের আরও পরিপূর্ণতার জন্য আপনাদের সকলের, যারা এই অনুষ্ঠানে নিয়মিত চোখ রাখেন, বা বাবা শ্রী দেবদাসজি মহারাজের সমস্ত শুভানুদ্দায়ী ভক্ত শিষ্যদের ঐকান্তিক সহযোগিতা আমরা কামনা করি। কিভাবে চিঠি পাঠাবেন বলে দিই। আপনাদের নাম উল্লেখ করবেন, তারপরে উল্লেখ করবেন আপনাদের জন্ম তারিখ, তারপরে জন্ম সময় এবং শেষে জন্মস্থান। এই 4টে জিনিস কিন্তু আপনারা প্রায়োরিটি দেবেন। এই 4টে জিনিস অবশ্যই উল্লেখ করবেন এবং পাঠিয়ে দেবেন এই ঠিকানায়, শিবকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরু নগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর, জেলা হুগলি, পিন নাম্বার 712-202। চিঠি পাঠানোর কিন্তু একমাত্র ঠিকানা হলো এটাই। দর্শক বন্ধুরা, সময়ের উদার ছন্দে চলতে চলতে আমরা বেশ কয়েক বছর কিন্তু পেরিয়ে এলাম বাবা শ্রী দেবদাসজি মহারাজের এইরকম জ্যোতিষশাস্ত্র ভিত্তিক, ধর্মভিত্তিক অনুষ্ঠানকে সঙ্গে করে, এবং লক্ষ লক্ষ মানুষ যে আজ এই অনুষ্ঠান অনুধাবন করছেন, সেজন্য কিন্তু আমরা যথেষ্ট আশান্বিত, আপনারা উপকৃত হচ্ছেন। আর ঠিক এভাবেই সেই মানুষকে আরও একবার সাধুবাদ জানিয়ে আমরা সর্বাণী দেবীর মেয়ের ব্যাপারে যথাযথ বিশ্লেষণ মহারাজের শ্রীমুখ থেকে শুনে নিই। সর্বাণী মা, তুমি মেয়ের নাম দাওনি, মেয়ের নাম তুমি মা দাওনি, মেয়ের নামটা দিলে আমি এখানে বিচার করে দিতাম, নামের বিচারটাও। ওর
জন্ম 18 এপ্রিল 1971 সাল। সেদিন ছিল রবিবার। সকাল 8:30 মিনিটে জন্ম বাঁকুড়াতে। ধনু রাশি বৃষ লগ্ন উত্তরসারা নক্ষত্র অর্থাৎ 21 নম্বর নক্ষত্রে জন্ম। 21 নম্বর নক্ষত্র আর 9 নম্বর রাশি। কৃষ্ণ অষ্টমী তিথিতে জন্ম। ক্ষত্রিয় বর্ণ নরগণ। এখানে আমি জন্মছকটা উপস্থাপন করছি। মা ওর জন্মকুণ্ডলিতে মেষের ঘরে আছে রবি, বুধ, শনি। রবি, বুধ এবং শনি। তুমি তো নামটা দাওনি, কিন্তু বিনা নামে বিচার করতেও খুব অসুবিধে হচ্ছে। ওর নামের আদ্যাক্ষর হওয়া উচিত ছিল বি, জে বা জি। বি, জে বা জি। তো মা আমি এখানে ওর নামের ওর জন্মছকের সাথে মিলিয়ে একটি নাম আমি এখানে আপাতত দিয়ে রাখছি, গৈরিকা নামটা দিয়ে আমি মা বিচার করছি। গৈরিকার জন্মকুণ্ডলিতে মেষ রাশিতে আছে রবি, বুধ আর শনি। বৃষতে আছে লগ্ন। মিথুনে কোনো গ্রহ নেই। কর্কটে আছে কেতু। সিংহে কোনো গ্রহ নেই। কন্যাতে কোনো গ্রহ নেই। তুলাতে কোনো গ্রহ নেই। বৃশ্চিকে আছে বৃহস্পতি। ধনুতে আছে মঙ্গল চন্দ্র। মকরে রাহু। কুম্ভে আছে শুক্র। মিনে কোনো গ্রহ নেই। আমার খুব ইচ্ছে ওর ছকটা নিয়ে বাবা অনেক কথা বলবো, কিন্তু মা আজকে একদম সময় নেই। আমি সামনের দিন মা সর্বাণী রায় মেয়ের জন্য চিঠি পাঠিয়েছ, এই চিঠির আমি অবশ্যই সম্পূর্ণ উত্তর দেব। সর্বাণী দেবী, সময় স্বল্পতার জন্য আজকে এই অনুষ্ঠান আমাদের শেষ করতেই হবে। কথা দিলাম আপনাকে যে মহারাজের শ্রীমুখ থেকে আপনার মেয়ের ব্যাপারে আরও জ্যোতিষিক বিশ্লেষণ আগামী দিন আমরা নিশ্চয়ই প্রথম থেকে শুনে নেব। আর যাওয়ার আগে কিন্তু সেই কথাটাই বলি, ভালো থাকুন 2010-এ, সুখ সমৃদ্ধি অর্থ এবং যশে। এই কথা বলেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।